একই জিনিস কিন্তু দুইবার রিপিট করেছি তোমার জন্য। এখন মেইনলি তো দুই জায়গায় যদি আবার ব্যাকআপ মানে ঝামেলা থেকে যায় তাহলে সেটা কিন্তু ঝামেলায় পড়ে যাবা, কারণ এই কাজটা প্রপার হইতে শিখবা, যেটা শিখবো সেটা প্রপার হইতে শিখবো। ঠিক আছে? আচ্ছা যাই হোক, আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে আজকে? আচ্ছা, স্ক্রিন দেখা গেলে তাহলে আমরা শুরু করে দিই। ঠিক আছে? আজকে আমরা শিখবো কি, আচ্ছা গতদিন কিন্তু আমরা টুকটাক করে কি যে আমাদের ভিতরে যেগুলো আছে আর কি, ঠিক আছে, সেইগুলো মানে অর্থাৎ এলিমেন্টারের ভিতরে যেগুলো আছে আমরা সেইগুলো সব প্র্যাকটিস করে আসছি। হ্যাঁ, এইটা তো একটা জিনিস খেয়াল রাখবো, আমরা আমরা যখন কাজ করব আর কি, তখন আমাদের এই যে ট্যাব গুলো আর কি, এটা তো আউটপুট দেখার জন্য আমাদের ওয়েবসাইটের ইউআরএল এই ড্যাশবোর্ডটাকে, এটাকে আমরা দুটো তিনটে ট্যাবে ডুপ্লিকেট করে নিব। হ্যাঁ, তাহলে হবে কি আমাদের বারবার করে একই পেজ দিয়ে রিফ্রেশ করে করে যেতে হবে না। ঠিক আছে? কারণ এই পেজে আমি কাজ করতেছি, এখান থেকে বেরোয় যদি আরেক জায়গায় যায় তাহলে ওই কাজটা কিন্তু পরবর্তীতে ওই জায়গা থেকে আবার স্টার্ট করাটা একটু কষ্টসাধ্য হয়ে যায়। ঠিক আছে? যার তাহলে কারণে আমি কি করতে হবে? ডুপ্লিকেট করে নিব, জাস্ট এখান থেকে ডুপ্লিকেট করে নিব, এই যে ট্যাবটাকে ডুপ্লিকেট করব। ঠিক আছে? এটা তাহলে ট্যাবটাকে যদি ডুপ্লিকেট করে নিই তাহলে আর কোনো কনফিউশন হবে না আশা করা যায়। হ্যাঁ, আচ্ছা যাই হোক, এবার হচ্ছে কি আমরা দেখব, আমরা গতদিন কিন্তু যেটা দেখছিলাম কি, যে পেজের ভিতর বাই ডিফল্ট যে সফটওয়্যার মানে ফিচার গুলো আছে আমরা কিন্তু জাস্ট সেই ফিচার গুলোই দেখছিলাম, এর বাইরে কিন্তু আমরা আর কোনো ফিচার দেখিনি। ঠিক আছে? এখন আমরা এই যে ফিচার গুলো দেখছি, এখন এর বাইরেও কিন্তু আমাদের আরো অনেকগুলো ফিচার আছে। হ্যাঁ, এখন আমাদের সেই ফিচার গুলো আনতে হবে, কারণ একটা ওয়েবসাইট ডিজাইন করতে গেলে শুধুমাত্র যে এলিমেন্টারের উপরে ডিজাইন করা হবে এমনটা নয়। ঠিক আছে? এর বাইরে আরো অনেক এলিমেন্টস আছে। ঠিক আছে? এখন আমরা সেইগুলো দেখবো যে আসলে সেইগুলো কি কি। ঠিক আছে? এটা তাহলে আমরা আমাকে পেজ এডিটরে চলে যাই, দেখি ওইখানে আর কি কি ফিচার আছে। আমরা কিন্তু গতদিন মোটামুটি না অনেকটাই ডাইনামিক করে আমাদের ওয়েবসাইটটাকে সাজায় ফেলছিলাম। ঠিক আছে? এইটা এইখানে এগুলো কি ছিল আমাদের? প্রধানমন্ত্রী ভারত থেকে যুক্ত হয়েছে মনে হয়। হুম, ওই যে শেখ হাসিনা আবার নরেন্দ্র মোদীরে নিয়ে আসছে। হ্যাঁ, আচ্ছা যাই হোক, ওইটা বিষয় না, আমরা ক্লাসই করি। ঠিক আছে? যে এইখান থেকে আমাদের মোটামুটি এলিমেন্টরের ভিতরে ফ্রিতে যেগুলো ছিল আমাদের অলরেডি সেগুলো আমাদের দেখা শেষ। এখন আমরা দেখব যে ওই ফ্রি বাদে অন্যান্য উইজেট কিভাবে আনতে পারি। হ্যাঁ, এখন কারণ হচ্ছে কিন্তু আমরা বলেছি যে আমরা কিন্তু এলিমেন্টর প্রো ছাড়া ওই ফিচার গুলো পাচ্ছি না। তাহলে কি ওই ফিচার গুলো আমাদের আনতে হবে কি করে? ফ্রি প্লাগইন ইউজ করে। ঠিক আছে? আমরা সেই ফ্রি প্লাগইন গুলো আজকে দেখবো। হ্যাঁ, ফ্রি প্লাগইন এখানে ইনফিনিটিভ অনেক প্লাগইন আছে, যে যত খুশি তত ইউজ করতে পারে। ঠিক আছে? কাজ অনুসারে আমাদের প্লাগইন গুলো ইউজ করতে হয়। ঠিক আছে? এইটা তাহলে আমরা গতদিন এইখান থেকে দেখছিলাম এইগুলো। আচ্ছা, এরপরে কিন্তু এইখানে যে আরো ওই যে প্রোর কি কি পাবো, হ্যাঁ, সার্চ ফর্ম পাবো, তারপর হচ্ছে পোস্ট পাবো, পোর্টফোলিও মেনু, ঠিক আছে, ফর্ম, এইগুলো হচ্ছে সব এলিমেন্টার প্রোর ভিতরে। হ্যাঁ, কিন্তু আমাদের তো এখন এই জায়গায় ফিচারে মানে ফ্রিতে যেগুলো ছিল আমাদের কিন্তু অলরেডি সেগুলো দেখা শেষ। বাদ বাকি যেগুলো আছে সবই আমাদের এই যে দেখা যাচ্ছে কি সবগুলোই আমাদের প্রিমিয়াম, সবগুলো কালার আছে। ঠিক আছে? ভাই হেনা কার মাইক অন করা? নরেন্দ্র মোদী। ঠিক আছে? আচ্ছা মিউট ভাই এ করে দিছি। ফাজলামি করতেছে কেউ, কেউ ফাজলামি এই করতেছে। ফাইজলামি কিরা করতেছে, পুরো কিক কিক দিয়ে দিব আনে চলে যাবে আনে। ঠিক আছে? আচ্ছা দেখো, এখন তাহলে এইখান থেকে আমাদের হচ্ছে কি, যে এখন হচ্ছে যে প্রিমিয়াম যেগুলো আছে আমরা সেইগুলোকে ফ্রিতে আনার ট্রাই করব। হ্যাঁ, তাহলে আলাদা একটা প্লাগইন আমরা ইনস্টল করব। ঠিক আছে? এখানে অনেক প্লাগইন আছে, আমরা এক একটা করে প্লাগইন দেখব, দেন এক একটা করে ই করব। আচ্ছা তার আগে আমরা আরেকটু আজকের আরো একটা জিনিস দেখব, সেটা হচ্ছে কি আমাদের কিন্তু এখানে হেডারটা কিন্তু বাই ডিফল্ট নিচ্ছে এক্সট্রা থিমের জন্য। হ্যাঁ, এখন এই হেডার ফুটার কিন্তু আমাদের নিজস্বভাবে কাস্টমাইজ করতে হয়। ঠিক আছে? তো নিজস্বভাবে কাস্টমাইজ করতে গেলে আমরা সেই হেডার ফুটার কিভাবে আনতে পারি, তাহলে এইটাও আমরা এক্সটার্নাল আর একটা প্লাগইন থেকে আনতে পারি। ঠিক আছে? সেই প্লাগইনটা কি,
আমি অ্যাড নিউ প্লাগইনে চলে গেলাম। এখানে হেডার ফুটারের জন্য নতুন ধরনের 2টো বা 3টা প্লাগইন আছে, হ্যাঁ? আমরা চাইলে সেগুলো ইউজ করতে পারি, বা আমরা চাচ্ছি যে একটা প্লাগইন ইনস্টল করব যাতে প্লাগইন কম ইনস্টল করলে ওয়েবসাইটটা খুব কম ভারী হয়, আর ওয়েবসাইটটা ভারী হলে ওয়েবসাইটটা যখন লোডিং স্পিডটা এটা বেড়ে যায়। ঠিক আছে, আমাদের লোডিং স্পিডটা খুবই কম রাখতে হবে এটা। তাহলে আমরা একটা প্লাগইন ইনস্টল করি, দেখি এখানে আসে কিনা। আচ্ছা, এত যদি মনে না থাকে সহজে এলিমেন্টর লিখবো, এলিমেন্টর লিখবো, হ্যাঁ। এলিমেন্টর লিখলে এলিমেন্টরের অনেকগুলো, মানে যে প্লাগইন গুলো এলিমেন্টর সাপোর্টেড সেই প্লাগইন গুলো এখানে সাজেস্ট করবে। ঠিক আছে, একটু লোড হয়ে নি। ভাই এলিমেন্টের বাদে যেগুলো ওগুলো কিসের? এটাই তো বললাম যে এক একটা ফিচারের উপর ডিপেন্ড করবে যে আমি কোন ফিচার আনতে চাচ্ছি, সেই ফিচার অনুসারে আমাদের প্লাগইন সার্চ করতে হবে। ঠিক আছে, এই যে যেমন এইখানে কিন্তু এই একটা আছে কি, যে আলটিমেট অ্যাড অন ফর এলিমেন্টর। ঠিক আছে, এই একটা প্লাগইন আছে। আবার এইখানে কিন্তু আরেকটা প্লাগইন আছে, আলটিমেট এলিমেন্টস ফর এলিমেন্টর। বোঝা গেল? এখানে কিন্তু দুটো প্লাগইন। আবার এর একটা আছে এসেনশিয়াল অ্যাড অন ফর এলিমেন্টর, এরও এক একটা ইয়ে আছে। আমি জাস্ট এই 3টা প্লাগইন আমি ইনস্টল দিয়ে রাখি। ঠিক আছে, কার কোনটা কি আসতেছে আমি একটা করে অ্যাক্টিভ করব, একটা করে ফিচার আমি দেখাবো। ঠিক আছে, কার কোন নতুন নতুন ফিচার আসতেছে। এই একটা আছে এলিমেন্টস কিট এলিমেন্টর অ্যাড অন, প্রিমিয়াম অ্যাড অন ফর এলিমেন্টর। ঠিক আছে, এরকম আরো অনেকগুলো আছে এখানে, অনেকগুলো। চাইলে আমরা আমাদের মতো করে ইউজ করতে পারবো। ঠিক আছে, তার আগে আমরা এক একটা করেই করি, যেহেতু এই 3টে ইনস্টল দিছি এইখান থেকে 3টা ইনস্টল হোক। আমরা আগে ফার্স্ট এরটা নিয়ে কাজ করব, আলটিমেট অ্যাড অন ফর এলিমেন্টর। ঠিক আছে, আবার এটা কিন্তু দেখো এখানে বিষয়টা হচ্ছে কি, যে এই প্লাগইন গুলো যারা ডেভেলপ করে এখানে আপলোড করেছে তাদের নাম কিন্তু এখানে নিচেই দেওয়া আছে। ঠিক আছে, এই প্লাগইনটা, এই প্লাগইনটা, এই যে এইটা করেছে কারা, আনলিমিটেড এলিমেন্টস। এরা হচ্ছে যে এই প্লাগইনটা মার্কেটে আনছে। ঠিক আছে, এই প্লাগইনটা আনিছে কারা, ডাব্লিউপি ডেভেলপার, এরা আনছে। ঠিক আছে, এটা ভাইয়া, কিন্তু হ্যালো, সরাসরি, হ্যাঁ বলো। বলতেছি কি যে এই যারা প্লাগ ইনটা আনিছে এরকম কি আপনারাও আনতে পারবেন ইচ্ছে করলে? হ্যাঁ, আমরাও আনতে পারবো যদি আমি পিএইচপি জানি। ঠিক আছে, পিএইচপি জানলে পিএইচপি দিয়েই হচ্ছে যে বেসিক্যালি প্লাগইন গুলো তৈরি করা হয়ে থাকে। ঠিক আছে, কারণ ওয়ার্ডপ্রেসটা চলে কিসের উপর বলছি, পিএইচপির উপর। ঠিক আছে, এইটা সেটা আবার কি জিনিস আলাদা করে? পিএইচপিটা হচ্ছে যে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, হ্যাঁ। তোমরা ইন্টারমিডিয়েটে পড়িছো যে জাভা স্ক্রিপ্ট, অবজেক্ট ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ, সি প্লাস করিছো। ঠিক আছে, সি প্রোগ্রামিং করিছো না তোমরা? এক একটা হচ্ছে যে এক একটা প্রোগ্রামিং এর জন্য আমরা ব্যবহার করে থাকি এই কোডগুলো। ঠিক আছে, প্রোগ্রামিং এর জন্য বাইনারি সংখ্যা যেগুলো আমরা ব্যবহার করতাম ওইগুলো ব্যবহৃত না? বাইনারি না, প্রোগ্রামিং এর অনেক সেক্টর আছে, হ্যাঁ। যে ওই এইচটিএমএল। এইচটিএমএল টা এইচটিএমএল তো হচ্ছে আলাদা বেজ। ঠিক আলাদা। আছে, এইচটিএমএল টা হচ্ছে বেজ। ঠিক আছে, ওটা কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না। বাট ওটা ভিত্তি, প্রোগ্রামিং ওটা ভিত্তি। ল্যাঙ্গুয়েজ কোনগুলো, যেমন জাভা স্ক্রিপ্ট। ঠিক আছে, জাভা স্ক্রিপ্ট একটা আছে, তারপর হচ্ছে যে পিএইচপি একটা আছে, পাইথন একটা আছে। ঠিক আছে, এরা বা এই যে আমাদের এই যে কম্পিউটার বা ল্যাপটপ যেগুলো ওগুলো ওরা তো আর ওই আমাদের যে লেখা ওইগুলো ওইগুলো তো বোঝে না, ওইগুলো সব প্রোগ্রামিং স্কিমের উপরে না ডিপেন্ডেন্ট। হ্যাঁ, ওইটা হচ্ছে যে ও বাইনারি কোডে নিয়ে নেয়। ঠিক আছে, ও বাইনারি আমি তো কোডে জানতাম নিয়ে নেয়, বাইরে। বাইনারি কোডে নিয়ে সেই অনুসারে হচ্ছে যে ই করে। আচ্ছা, আমরা এক একটা করে ইনস্টল করি, কারণ 3টা ইনস্টল দিলে সার্ভার নিয়ে পারতিছে না। ঠিক আছে, এটা আর কি। তো এক একটা করে ইনস্টল দিই, দেখি এক একটাই কি কি আসে। যে আজকে দেখবো কি কিভাবে হেডার এন্ড ফুটার আমরা ডিজাইন করতে পারি কাস্টম ভাবে। ঠিক আছে, তাহলে হেডার বলতে আমরা কি বুঝতেছি বলো। হেডার বলতে এই মেনু বার সহ এই যে যেটা, এটাকে মানে যেখানে মেনু আইটেম থাকবে, লোগো থাকবে, সেগুলোকে আমরা কি বলে থাকি, হেডার। ঠিক আছে, আর ফুটার বললে কি বুঝতেছি, যে একেবারে নিচের দিকে, ওয়েবসাইটের নিচের দিকে এখানে কন্টাক্ট বা কপিরাইট রিলেটেড কিছু কন্টেন্ট থাকতে পারে। ঠিক আছে, সাথে কিছু লোগো থাকতে পারে, ম্যাপ অ্যাড থাকতে পারে, হ্যাঁ। চাইলে কন্টাক্ট ইনফো থাকতে পারে, এইগুলোকে হচ্ছে কি বলে থাকি আমরা, ফুটার। ঠিক আছে, আচ্ছা যাই হোক, আমাদের আনলিমিট ওই যে আলটিমেট অ্যাড অন ফর এলিমেন্টর
লাইট এটা কিন্তু ইনস্টল হয়েছে। তাহলে এইটা ইনস্টল হলে আমরা এবারে একটু এই পেজটা রিফ্রেশ করে আসি, দেখি এইখানে কি কি ফিচার অ্যাড হলো ওর জন্য, ঠিক আছে। আচ্ছা, আরেকটা মজার বিষয় হচ্ছে যে এই যে প্লাগইনটা ইনস্টল করলাম, এই প্লাগইন কিন্তু অফার করে কি যে তুমি এটা দিয়ে একটা হেডার এবং ফুটার ডিজাইন করতে পারবে। দেখো এই যে ইউএই, এই প্লাগইনটার ড্যাশবোর্ড, এই যে হেডার এন্ড ফুটার বিল্ডার, এই যে সেটিং, তুমি এইখান থেকে হেডার এন্ড ফুটার ডিজাইন করতে পারবে। আমরা দেখবো এটা, কিন্তু আগে দেখে আসি যে ও কি কি ফিচার আমাদেরকে প্রোভাইড করছে। হ্যাঁ ফাহাদ বলো। ভাই বলতেছি কি যে ওই আগের দিন ওই আপনি ওয়েবসাইট ডিজাইন করিলেন, পিছনে ব্যাকগ্রাউন্ড কালো দিছিলেন, হুম ঠিক আছে, হুম কিন্তু আমি না ওই আগের দিন ডিজাইন করতে যাই সেই ব্যাকগ্রাউন্ড কালো দিতে পারলাম না, আচ্ছা, কালো দিতে পারোনি বুঝছো? কারণ কি, তুমি এই যে দেখো কালো দিতে হয় কোন জায়গাতে, এই যে সেকশনকে ধরতে হয়, ধরে স্টাইলে যেতে হয়। স্টাইলে যে মানে তুমি যে জায়গায় দিবা সেই ব্যাকগ্রাউন্ড সবসময় স্টাইলে থাকে আর না হয় অ্যাডভান্সে থাকে। এইখানে গেলে তুমি দেখতে পারবে যে ব্যাকগ্রাউন্ড, এরপরে এই যে দেখো কালার, এই যে ক্লাসিক ক্লিক করবা। যদি গ্রাডিয়েন্ট কালার ইউজ করতে চাও, গ্রাডিয়েন্ট কালার বুঝতে পারিছো, যেহেতু তুমি গ্রাফিক্স ডিজাইনার বোঝা উচিত, হ্যাঁ হ্যাঁ মাল্টি ভাই। কালার, একসাথে দুটো কালার থাকবে, ঠিক আছে এটা। হ্যাঁ, তো ব্যাকগ্রাউন্ডের স্বাভাবিক এই যে ব্যাকগ্রাউন্ড টাইপের যে এইখান থেকে কালার সিলেক্ট করে দিতে হয়। এখন আমি যদি এইটা দিয়ে দিই, দেখো এই আমার ইয়ে হয়ে গেছে, দেখছো বুঝছি। এই। আর যদি এই না তো দিতে সুন্দর চাই, হয়েছে। আমার থাকলো না, সমস্যা নেই, দিলাম না। এটা বুঝছি, আচ্ছা এটাই করতে চাইলাম, আগের দিন খুঁজে পাচ্ছিলাম না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে আচ্ছা সমস্যা নেই। এখন দেখো, এখন যেহেতু ওই প্লাগইনটি ইনস্টল করলাম, ওর জন্য দেখো এখানে যে যে ফাংশন গুলো অ্যাক্টিভ হবে সেইগুলো ইউএই নামে অ্যাক্টিভ হয়েছে, দেখছো এই যে আলটিমেট অ্যাডঅনস, দেখছো। এর এখানে কি কি আছে দেখো, কপিরাইটের জন্য একটা আছে, তারপর হচ্ছে যে রেটিনা লোগো, মানে লোগোর জন্য বিভিন্ন ভেরিয়েন্ট ই করে অফার করে থাকে। নেভিগেশন মেনু, সাইট টাইটেল, পেজ টাইটেল, সাইট ট্যাগ, ঠিক আছে। তারপর হচ্ছে যে ব্রেড ক্রাম্বস, ঠিক আছে। আর একটা আছে পোস্ট ইনফো, আর একটা হচ্ছে কি সার্চ, এইটা। আর হচ্ছে কি সাইট লোগো। মানে এইগুলো বেসিক্যালি কিসের জন্য আসতেছে, আমার হেডার বিল্ডারের জন্য আসতেছে। কার জন্য? হেডার বিল্ডারের জন্য। আবার এই সেম হেডার বিল্ডারের জন্য আমরা চাইলে এলিমেন্টর হেডার ফুটার নামের আর একটা প্লাগইন আছে, সেটাও ইউজ করতে পারে। বোঝা কি গেল? তার মানে এই যে আলটিমেট অ্যাড অন, এ কি অফার করতেছে, শুধুমাত্র হেডার এবং ফুটারটা বিল্ড করার জন্য আমাদের কিছু ফ্রি সাজেস্ট করতেছে, ঠিক আছে। এটা আর কি, মানে ফ্রি উইজেট আর কি সাজেস্ট করতেছে। তাহলে আমরা এইখানে কিন্তু এইটা দিয়ে আমরা যদি এর ভিতরে কোনো জায়গায় আনতে চাই এর এই ফিচার গুলো, হ্যাঁ আমরা আনতে পারি, কিন্তু এইগুলো আমাদের স্বাভাবিকভাবে কোনো পেজের ভিতর লাগে না, ঠিক আছে। তাহলে এইগুলো কোথায় লাগতেছে আমাদের, আমাদের এইগুলো লাগতেছে কিন্তু হেডার ফুটারের জন্য। তাহলে আমরা হেডার একটা ক্রিয়েট করি, তাহলে আমরা ইউএই তে গিয়ে কি করব, হেডার এন্ড ফুটারে ক্লিক করব। ক্লিক করে এইখান থেকে আমরা অ্যাড নিউতে ক্লিক করি। আচ্ছা, এর আগে এদের উইজেট কি কি আছে একটু দেখে আসি। এই যে উইজেটে ক্লিক করব, উইজেটে ক্লিক করলে এদের উইজেট গুলো আমরা দেখতে পাবো, ঠিক আছে। এখান থেকে আরো অনেক উইজেট যদি ফ্রি থাকে আমরা অ্যাক্টিভ করতে পারবো। আবার এদেরও কিন্তু প্রো ভার্সন আছে, হ্যাঁ। এই যে আপগ্রেড, ভাই এই এই এলিমেন্টার মনে করেন এই একটা ইনস্টল করার পরে আর একটা ইনস্টল করলে ওই যে ওইটা অফ হয়ে যায় না? না এটা অফ হবে না, এগুলো হচ্ছে এলিমেন্টরের সাব ক্যাটাগরি সব, ঠিক আছে। এই দেখো, আচ্ছা আমরা যখন ওই যে কাজগুলো যখন করছি তখন ওই যে এলিমেন্টার ওই দিক করছি, তখন দেখা গেলো একটা বাদ দিয়ে আর একটা করছি না। এখন মনে করেন আপনি একটা নামাইছেন, এই দুই তিনটা এলিমেন্টার দিয়ে কাজ করতেছেন, তোর একটা বন্ধ করে আর একটা করা লাগবে না নাকি না না একগুলো না, ওইটা অ্যাক্টিভ রেখে তারপরে করতে হবে। কারণ কি, আমি পেজ বিল্ডার হিসেবে এলিমেন্টরই ইউজ করতেছি, আর ওর পাশাপাশি অন্যান্য ফিচারের জন্য অন্যান্য প্লাগইন ইউজ করতেছি, কিন্তু এলিমেন্টর আমার অ্যাক্টিভ থাকবে, ঠিক আছে। এটা এখন বেসিক্যালি এটা কিসের জন্য বললাম, এটা হচ্ছে শুধুমাত্র অফার করতেছে হেডার ফুটারের জন্য। আমি এটা আগে ইউজ করতেছি, দেন হেডার ফুটারে আরো একটা প্লাগইন আছে, আমরা সেটাও দেখবো, সমস্যা নেই, এক একটা করে দেখবো, হ্যাঁ, যে যেটাতে করে আর কি। এটা, তাহলে এখান থেকে আমি কি হেডার ফুটারে ক্লিক করি, ক্লিক করে একটা হেডার ফুটার ক্রিয়েট করে ফেলি, হ্যাঁ। এই যে অ্যাড নিউতে চলে যাব, চলে গিয়ে আমি এখানে হেডার আগে ক্রিয়েট করব, হ্যাঁ। এই যে, তাহলে এখানে আমি নাম দিলাম কি, হেডার,
হেডার নাম দিয়ে এখন আমি এখানে এইটাকে এই যে এখান থেকে এলিমেন্টের ফুল উইথ করে দিতে পারি, আর এই যে সেটিং দরকার নাই আমাদের এগুলো কিছু করার। এখন বিষয়টা হচ্ছে আমি এই টেমপ্লেটটা কার জন্য করতে চাচ্ছি, অনলি ফর হেডারের জন্য। আমি যদি ফুটারের জন্য করি তাহলে ফুটার আচ্ছা, এখানে কিন্তু বিফোর ফুটার আছে। হ্যাঁ, বিফোর ফুটার বলতে কি, বিফোর মানে কি বুঝি, আগে নাকি পরে? পূর্বে পূর্বে। তাহলে পূর্বে। ফাদ বলো। ভাই বলতেছি এই হেডার আর ফুটার কি এই যে ওয়েবসাইটের উপরে আর নিচেই বোঝায়, নিচের রাইট, ডিজাইন আর ওয়েবসাইট উপর দিকে? উপরে এবং নিচেই বোঝাচ্ছে। ঠিক আছে, তাহলে আমি এখান থেকে হেডারে ক্লিক করলাম। এইবার দেখো এখানে কিছু কন্ডিশন দিচ্ছে আমাকে। হ্যাঁ, এই হেডারটা ভিউ হবে কাদের জন্য, আমি ইন্টার ওয়েবসাইট দিয়ে দিলাম। মানে কি, সব পেজের জন্য আমার এই সেম হেডারটা শো করবে। ঠিক আছে, আমি যদি স্পেসিফিক পেজ দিতে চাই তাহলে সেই ক্ষেত্রে এখান থেকে এই যে স্পেসিফিক পেজকে টার্গেট করে দিতে পারি। আবার আমি যদি অল পেজের জন্য দিতে চাই, অল পেজের জন্য দিতে পারি। আর ইন্টার ওয়েবসাইট এটাই যদি ক্লিক করি তাহলে হবে কি, যত ধরনের ব্লগ পোস্ট আছে, যত প্রোডাক্ট আছে, মানে ওভারঅল ওয়েবসাইটের ভিতরে এই হেডারটাই থাকবে। কথা হচ্ছে এটা। ঠিক আছে, এই তাহলে রোল সিলেক্ট করে দিলাম, সরি ডিসপ্লে কন্ডিশন সিলেক্ট করে দিলাম। আবার এইখান থেকে ইউজার রোলও সিলেক্ট করে দিতে পারি যে আমার এটা কাদের জন্য থাকবে, লগ ইন ইউজার নাকি লগ আউট ইউজার। এটা তো যেহেতু আমি এখন কোনো লগ ইন লগ আউটের ফাংশন অ্যাড করি নাই, সুতরাং আমাদের এখন এই ফিচার দিব না। জাস্ট এটা ক্লিক করে আমি এবার কি করে দিব, পাবলিশ করে দিব। হ্যাঁ, পাবলিশ করে দিয়ে আমি এটাকে এডিট উইথ এলিমেন্টরে চলে যাব। কিসে? এডিট উইথ এলিমেন্টরে চলে যাব। এটা পাবলিশ হয়ে গেলে দেন এডিট উইথ এলিমেন্টর চলে যাব। এই যে এটা, তাহলে এইটাকে এলিমেন্টর দ্বারা আমরা ওপেন করতেছি। আচ্ছা, এলিমেন্টর যেহেতু আমাদের ওপেন হয়ে গেল, তাহলে এইবার হচ্ছে যে আমরা আমাদের মতন করে সেকশন নিয়ে কাজ শুরু করে দিব। আমরা কিন্তু অলরেডি জানি যে একটা সেকশন কিভাবে অ্যাড করতে হয়, তারপর কন্টেইনার কে ফ্লেক্স বা গ্রিড, এইগুলো সম্পর্কেও কিন্তু আমরা বিগত ক্লাসে দেখেছি। ঠিক আছে, তাহলে এটা যখন লোড হবে, লোড হয়ে গেলে আমরা জাস্ট এখানে কি, ফার্স্টে আমাদের ওয়েবসাইটের জন্য একটা ফুটার সিলেক্ট করব। আমি একটা ডিরেকশন বা দুটো ডাবল ডিরেকশনেরও আনতে পারি। এই যে ডাবল ডিরেকশন দিয়ে আমি আনলাম এইটা। তাহলে এইটাকে আমি করতে চাচ্ছি, আচ্ছা ডাবলকে আমি আরেকটা নিয়ে নিই। হ্যাঁ, তিনটে নিয়ে নিই, তাহলে দেখতে কিছু, মানে আমি একটু অন্য রকমের করতে চাচ্ছি। হ্যাঁ, এটা তাহলে অন্য রকমের যদি করতে চাই তাহলে আমি এইটার উইথ দিয়ে দিব কত, 20 সেরকম দিয়ে দিই, 20। হ্যাঁ, 20 করে দিলাম। আর এইটার 20 করে দিব। ঠিক আছে, তাহলে এটারও 20 করে দিলাম, এটারও 20। আর মাঝেরটা থাকবে হচ্ছে যে আমার, তাহলে 20 20 40, আর এটা থাকবে 60। ঠিক আছে, 60। তাহলে এটা হচ্ছে 60, এটা হচ্ছে যে 40 20, আর এটা হচ্ছে 20। তার মানে টোটাল 100% নিবে, তার ভিতর 60% নিবে মাঝের কলামটা, বাদ বাকি দুটো কলামকে আমরা কত 20 20 করে সিলেক্ট করে দিলাম। ঠিক আছে, এখন আমি এর ভিতরে এলিমেন্টস বসাই। তাহলে দেখি আমার এই পাশে আমি রাখতে চাচ্ছি কি, ওয়েবসাইটের লোগো। এখন এখানে লিখি দেখি সাইট লোগো আছে কিনা। আমরা যে ইউএই প্লাগইনটা ইনস্টল করেছি ওর কারণে কিন্তু এখানে এই যে সাইট লোগো চলে আইছে। ও অফার করতেছে, আরেকটা অফার করতেছে কে, এলিমেন্টর প্রোই অফার করতেছে। তাহলে আমরা ইউএই টা নিয়ে আসবো, কারণ এলিমেন্টর প্রো আমাদের নাই। তাহলে এখন এইখানে লোগোটা আমরা যদি আমাদের ওয়েবসাইটের ড্যাশবোর্ড থেকে আপলোড করে আসি, যেমন লোগো আপলোড করতে হয় কোন জায়গায়, কাস্টমাইজে গিয়ে অ্যাপিয়ারেন্স থেকে কাস্টমাইজ, কাস্টমাইজ থেকে কোথায় যেতে হয়, হেডার বিল্ডার। কোথায় যেতে হবে, হেডার বিল্ডার। যাই হোক, এটা লোডিং হতে থাকুক, তার আগে আমরা এখান থেকে দেখে ফেলি। এখন আমরা যদি এখানে কাস্টম ভাবে আমাদের ওয়েবসাইটের লোগো যেটা আপলোড করা আছে ওইটা বাদেও যদি আমরা কাস্টম ভাবে অ্যাড করতে চাই, কাস্টম ইমেজে ক্লিক করব, দেন এইখান থেকে ইমেজকে সিলেক্ট করে দিব। ঠিক আছে, তাহলে এখানে একটা লোগো সিলেক্ট করে দিই।
দেখি আমি একটা লোগো আমার কম্পিউটার থেকে আপলোড করে দিই। আমি এখান থেকে এই লোগোটা জাস্ট আপলোড করে দিই, ঠিক আছে? তাহলে এই যে লোগোটা আমি আপলোড করে দিলাম, এখান থেকে ক্রপ করার জন্য একটা অপশন আসবে, যেহেতু এটা লোগো হিসেবে আপলোড করতেছি, বা চাইলে বাই ডিফল্ট ভাবে ওই করতে পারি। তো এটাকে আমি যেভাবে আছে সেভাবে আপলোড করে দিই। কত সাইজ, আমরা এখান থেকে সাইজ সিলেক্ট করে দিতে পারি। তো লোগোটা বিশেষ করে এই যে এই থাম্ব হিসেবেই আমরা অ্যাড করে দিব। হ্যাঁ, এইটা লিংক আপাতত ডিফল্ট থাকবে। তাহলে ডিফল্ট থাকলে হবে কি, ওইতে কেউ ক্লিক করলে ওয়েবসাইটেই নিয়ে যাবে, ঠিক আছে? এটা আবার চাচ্ছি যে এটার একটু ছোট বড় করে দিতে। তাহলে ছোট বড়র জন্য হচ্ছে কি, এটাকে এই যে আমরা এখান থেকে উইথ বাড়ায় কমায় দিতে পারি এইটা। তাহলে আমরা মোটামুটি 50 দিলে একেবারে ছোট দেখাই। এইটা আমাদের প্রয়োজন অনুসারে আমরা বড় ছোট করে নিব। হ্যাঁ, আমার ইমেজে যেহেতু উপর নিচে একটু জায়গা ফাঁকা জায়গা রয়ে গেছে, যার কারণে কিন্তু এটা এরকমের উপর নিচে হচ্ছে, একটু জুম কম হচ্ছে। এটাকে যদি আমরা একটু কাস্টম ডিজাইন করে নিই, যে এডিট ইমেজ, এখান থেকেও ইমেজটাকে এডিট করতে পারি। হ্যাঁ, আমি একটু এডিট করে নিয়ে আসি। কিভাবে, একটু হাইট মানে উপর থেকে একটু কেটে নিয়ে আসি। হ্যাঁ, এখান থেকে লোডিং হবে। স্ক্রিন কি দেখা যাচ্ছে ফাহাদ? যাচ্ছে ভাইয়া। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। যাচ্ছে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, যাই হোক, ইমেজটা কি বুঝতে পারছো? আমি আপাতত আমার যেটা আছে আমি সেটাই করে দিই। হ্যাঁ, এই যে এইখান থেকে ইমেজটা জাস্ট ভাই আমাদের আমাদের এই যে ইমেজ গুলা ডিজাইন করতে হবে না, এইগুলো কি শেয়ার লাগবে না? ইমেজ তো তোমরা তোমাদের মতন করে যে যে জায়গাতে নিয়ে আসে, ঠিক আছে? তা আমাদের কি ওই যে বায়ার কি ইমেজ টিমেজ দিবে? অবশ্যই দিবে, দিবে না কেন? তুমি তোমার মতন করে ডেমো ইউজ করবা, বায়ারের কন্টেন্ট ইউজ করে তারপরে ওকে ডেলিভারি দিয়ে দিও, ঠিক আছে? গেল। তাহলে আমি এখান থেকে গেল এটা। এরপরে হচ্ছে কি, আমি মিডিলে মেনু আনতে চাচ্ছি। হ্যাঁ, এখন মেনু হিসেবে আমার এইখানে আমি যদি দেখি, তাহলে আমি এইখানে তাহলে মেনুর নাম কি, ন্যাব। আমাদের লিখতে হবে কি, ন্যাব বা নেভিগেশন মেনু। তাহলে এটাকে টান দিয়ে এনে ছেড়ে দিলাম। ছেড়ে দিলে এই যে আমার প্রাইমারি লেখা আছে, তাহলে প্রাইমারি মেনুটা আমি এখানে অ্যাড করে দিলাম। হ্যাঁ, এটা লেআউটে আমি গেলাম। লেআউট কোথায় রাখতে চাচ্ছি, অ্যালাইনমেন্ট সেন্টারে রাখতে চাচ্ছি এটা। তারপর হচ্ছে কি, সাব মেনু অ্যারো, মানে এর ভিতরে যদি কোনো মেনু অ্যাড করা থাকে তাহলে সেটার অ্যারোটা কিভাবে দেখতে চাচ্ছি। হ্যাঁ, এর ব্রেক পয়েন্ট হবে কিসে, ব্রেক পয়েন্ট কি বুঝতে পারিছো? ব্রেক পয়েন্ট মানে এটা ভেঙে যাবে কিসে। হ্যাঁ, মানে আমরা যদি একটু রেসপন্সিভ মানে মোবাইল ভার্সনে যাই, এক কথায় মোবাইল ভার্সন বা ট্যাবলেটে যাই, তাহলে সেই ক্ষেত্রে এর ইটা কিসে দেখতে পাবো। দেখো আমি কিন্তু এই যে ট্যাবের ভার্সনে করলাম, হ্যাঁ সরি মোবাইল ভার্সনে করলাম, মোবাইল ভার্সনে করেছি, এই যে আমাদের মেনু কিন্তু আপাতত এই রকমের আসতেছে। তাহলে এইটা এক একটা ডিভাইসের জন্য, দেখো এইখান থেকে আমি জুম করতে পারতেছি। এই দেখো, এই যে ট্যাবলেট মোডে গেলে কেমন দেখাবে, এই হচ্ছে ট্যাবলেট মোডে আসতেছে, ঠিক আছে? এই যে ট্যাবলেট মোডেও কিন্তু বড় দেখাচ্ছে, ল্যাপটপ মোডে আরো বড়, মানে ভাইয়া, দেখে আসতেছে। বলো। আপনার স্ক্রিন দেওয়া যায় না ভাই, স্ক্রিন দেওয়া যাচ্ছে না আমার মোবাইল। ফয়সাল দেখতেছো? জি জি, দেখা যাচ্ছে দেখা যাচ্ছে। তাহলে ফাহাদের বোধহয় নেটের সমস্যা হয়েছে, বুঝছো ফাহাদ? এবার দেওয়া যাচ্ছে, আচ্ছা এবার দেওয়া যাচ্ছে, এবার দেওয়া যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নাই। তাহলে এটুক গেল। এখন হচ্ছে কি, তাহলে আমাদের যে হেডার আছে, হেডার দিলাম। আমরা এইখান থেকে চাচ্ছি যে আমাদের মোবাইল ভার্সন, এই যে এখানে বলেছে ব্রেক পয়েন্ট হবে ট্যাবলেটে, আমি ব্রেক পয়েন্ট দিলাম মোবাইলে, ঠিক আছে? অনলি মোবাইলে এটা নেভিগেশন মেনুতে চলে যাবে, তাই ছাড়া কিছুই আসবে না। হ্যাঁ, এটা আর এখানে একটা বাটন দিতে চাচ্ছি।
আচ্ছা, তার আগে আমি একটু মেনুটাকে অ্যাড করে আসি। তাহলে এটাকে পাবলিশ করে দিই। এটাকে পাবলিশ করে দিলে আমরা দেখবো এবার যদি আমাদের ওয়েবসাইটটাকে রিফ্রেশ করি, এটা পাবলিশ হয়ে যাক। হয়ে গেলে ওয়েবসাইটটা রিফ্রেশ করব, দেখবো যে আমাদের এই মেনু এখানে চলে আসবে। কারণ কিন্তু কি আমরা কন্ডিশন কিন্তু আগেই দিয়ে আসছি, হ্যাঁ। কন্ডিশন যেই মাত্র সেট করে দিব, সেই আমাদের এই ওয়েবসাইটের প্রাইমারি যে মেনু আছে এটা ব্রেক হয়ে আমাদের নিজেদের করা এই যে মেনুটা, এই মেনুটা চলে আসবে। দেখি তাহলে রিফ্রেশ করে আসে কিনা। এই যে আমাদের কিন্তু এই মেনুটা চলে আসে, বোঝা গেল? এটা চলে আসে। আমরা এর ব্যাকগ্রাউন্ড ট্যাকগ্রাউন্ড একটু অন্যরকম দিব, দিয়ে টিয়ে সাজাবো, সমস্যা নাই। এখন যেহেতু আসছে এটা, আমি এই আচ্ছা এইখান থেকে আরেকটা জিনিস দেখবো যে এই মেনুটা ক্রিয়েট করে কিভাবে। হ্যাঁ, এই মেনুটা ক্রিয়েট করে কোথা থেকে? এই মেনুটা ক্রিয়েট করার জন্য আমাদের চলে যেতে হবে, এটাকে আমি ডুপ্লিকেট করে নিই, কারণ ওই পেজেও কাজ আছে, যেহেতু লোড হয়েছে আমরা ওই পেজও দেখবো। হ্যাঁ, তাহলে এইখান থেকে আমি এসে চলে যাই ড্যাশবোর্ডে, চলে যায়। আবার ড্যাশবোর্ডে গিয়ে আমাদের অ্যাপিয়ারেন্স থেকে মেনুতে যেতে হবে। কোথা থেকে কোথায়? অ্যাপিয়ারেন্স থেকে মেনুতে যেতে হবে। হ্যাঁ, এইখান থেকে এই যে অ্যাপিয়ারেন্স, অ্যাপিয়ারেন্স থেকে কোথায় যাব? মেনুতে যাব। এই যে অ্যাপিয়ারেন্সে মেনুতে ক্লিক করব। হ্যাঁ, মেনুতে ক্লিক করার পর এই জায়গা থেকে মেনু ক্রিয়েট করতে হবে। তো সর্বপ্রথম এইভাবে থাকবে না, আমি আরেকটা মেনু ক্রিয়েট করে দেখাই। এখানে লেখা থাকবে যে ক্রিয়েট এ মেনু। ক্রিয়েট এ নিউ মেনুতে ক্লিক করব। ক্লিক করে এইখানে নতুন একটা মেনু আমি ক্রিয়েট করে রাখতেছি এখন, ঠিক আছে? এইখানে মেনুর নাম এইভাবে আসে, এইখানে মেনুর নাম দিতে হবে। তাহলে আমি ফুটার নামের একটা মেনু ক্রিয়েট করে রাখি। এই ফুটার এইটা ক্রিয়েট করব। এটা যদি প্রাইমারি মেনু হিসেবে সেট করতে চাই ক্লিক করতে পারি, যদি সেকেন্ডারি মেনু ক্লিক করতে পারি, ঠিক আছে? যেহেতু ফুটার মেনু, আমি ফুটার হিসেবে ক্লিক করে দিলাম এবং সেভ মেনু মেনুতে ক্লিক করলাম। হ্যাঁ, এখন এই মেনুর ভিতরে কি কি পেজকে আমি দেখাতে চাচ্ছি, আমার সেই পেজগুলো এখানে থাকবে। তাহলে সেই পেজগুলোকে আমি এখানে সিলেক্ট করে দিব। এখন যেহেতু আমার ওয়েবসাইট অনলি 3টা পেজ ডিজাইন করা আছে, এই যে 3টা পেজ আছে, তাহলে এই 3টা পেজ আমি সিলেক্ট করে দিলাম। আর যদি না থাকে, আমি যদি কাস্টম লিংক করে অ্যাড করতে চাই মেনুতে, তাহলে সেইটা কিভাবে করব? বা পোস্ট যদি থাকে, সেই পোস্টগুলোকে যদি অ্যাড করতে চাই, সেটা কিভাবে করব? ক্যাটাগরি কিভাবে করব? এগুলো পর্যায়ক্রমে দেখা যাচ্ছে। তাহলে এবার হচ্ছে কি কাস্টম লিংক। কাস্টম লিংকের জন্য আমি মেনুতে যেটা অ্যাড করতে চাচ্ছি, আমি এখানে দিলাম প্রাইভেসি। প্রাইভেসি পলিসি, ঠিক আছে? এই নামের একটা পেজ থাকবে, ঠিক আছে? যেটা এই ক্রিয়েট করলাম, এখানে লিংক দিয়ে দিলাম, হ্যাশ লিংক। এখানে যে লিংক পুশ করব, ওই মেনুর আইটেমের উপর ক্লিক করলে ওইটা সেই পেজেই নিয়ে যাবে আমাদের, ঠিক আছে? এটা প্রাইভেসি পলিসি দিলাম। অ্যাড এ ক্লিক করতে হবে, অ্যাড টু মেনু, এটা লাস্টে, মেনুর লাস্টে অ্যাড হবে। হ্যাঁ, আবার আরেকটা দিই, যে এইখানে দিতে চাচ্ছি কন্টাক্ট আস, ঠিক আছে? কি দিতে চাচ্ছি? আচ্ছা, এরপরে প্রাইভেসি পলিসি দিছি, রিফান্ড পলিসি দিই, রিফান্ড পলিসি, এটাও হ্যাশ লিংক দিয়ে দিলাম। এটা যদি অন্য আদার্স কোনো লিংক আমি পুশ করতে চাই, তাহলে এখান থেকে দিয়ে দিব, অ্যাড করে দিলাম। হ্যাঁ, অ্যাড। এবার আরেকটা করতে চাচ্ছি আদার নামের, এটাও হ্যাশ লিংক থাকবে, এইটাকে অ্যাড টু মেনু করে দিলাম, ঠিক আছে? কেন দেখাচ্ছি আমরা এটা? আচ্ছা, এইবার হচ্ছে কি আমরা আরেকটা কাজ করি, এটা ফুটার মেনু না দিয়ে আমি একটু এটাকে হেডার দিয়ে দিই। হেডার মেনু দিয়ে এটাকে ফার্স্ট মেনুতে শো করাই, পরে ফুটারেরটা করি, সমস্যা নাই। যে যেভাবে দেখাতে চায় আর কি, নিজের মতন করে। কিন্তু মূলত মেনুতে কি কি আছে আমাদের সব দেখতে হবে। এখন আমি চাচ্ছি কি এই আদারের আন্ডারে এই দুটো পেজকে শো করাতে, মানে কি অ্যাজ এ ড্রপ ডাউন আকারে,
ঠিক আছে, কি আকারে, ড্রপ ডাউন আকারে। তাহলে সেটাকে কি করতে হবে, এটাকে এইভাবে টেনে এনে এর ইসে দিয়ে দিতে হবে, ঠিক আছে। এই আবার এইটাকে যদি আরেক স্টেপ দিয়ে দিই তাহলে হবে কি, আদার, তার ভিতরে রিফান্ড পলিসি, তার ভিতরে প্রাইভেসি পলিসি, আর দুটোকে যদি সমানে দেওয়া থাকে, আদার, রিফান্ড পলিসি, প্রাইভেসি পলিসি, এইভাবে। আমি একটু সেভ করি। সেভ করে আমাদের এই যে হেডারের এইখানে গেছিলাম, এটাকে আর একটু রিফ্রেশ করে আসি, তা নাহলে ওই যে মেনুটা অ্যাড করলাম এটা এখানে শো করবে না। তাহলে এটা এখানে আনতে হবে, ডাটাটাকে যেহেতু মাত্র ডাটা ক্রিয়েট করেছি, সেই ডেটাটাকে এখানে পাস হতে হবে, ঠিক আছে। তাহলে একটু রিফ্রেশ হয়ে নিক। হেডারটা যেমন একেবারে ফুটারটা ঠিক তেমনই। আজকে হেডার আমি দেখা দিচ্ছি, ফুটারটা আপনারা নিজেরাই করবেন, সবাই নিজেরা প্র্যাকটিস করবেন সেম ভাবে। আমি একটা ফুটারের দরকার হলে ডিজাইন দিয়ে দিব, ওই ডিজাইনটা দেখে আপনারা নিজেরা নিজেরা করবেন, করে ওইটাই হবে হচ্ছে হোম টাস্ক। ওইটা বাসায় ই করবেন, মানে সবাই গ্রুপে জমা দিবেন। এই যে আমি এখানে ক্লিক করে এই যে মেনু, প্রাইমারি মেনু, এই যে এখানে আমার এই যে হেডার নামের এটা ক্রিয়েট করেছি, এটা চলে আসছে। এবার হেডার মেনুতে যে কয়েকটা আইটেম আছে এখানে শো করবে। এই যে যেহেতু আমি মাত্র সিলেক্ট করলাম, একটু লোডিং টাইম নিচ্ছে, এই যে আমার এইটা চলে আসছে। আদারের আন্ডারে এই যে রিফান্ড পলিসি, প্রাইভেসি পলিসি কিন্তু চলে আসছে বাই ডিফল্ট ভাবে, ঠিক আছে। এটা গেল। এখন এইটার কালার যদি আমি একটু চেঞ্জ করে দিতে চাই, হ্যাঁ আমি এখান থেকে দিব। কোথা থেকে দিব, স্টাইলে যাব। স্টাইলে গিয়ে এই যে এইখান থেকে কি কি ফিচার পাচ্ছি, যে হরিজন্টাল প্যাডিং মানে এই আনুভূমিক বরাবর, ভার্টিক্যাল মানে উলম্ব বরাবর, এই কলাম বরাবর, ঠিক আছে। তাহলে হরিজন্টাল প্যাডিং 15 দেওয়া আছে, আমি আর একটু দিয়ে দিই, এই যে 18, 20, 20 দিয়ে দিলাম আমি। এটা ভার্টিক্যাল উপর নিচে, তাহলে উপর নিচে কি আমি প্যাডিং আর দিব, আচ্ছা আমার প্রয়োজন অনুসারে দিব, আমি 20 দিয়ে দিই, ঠিক আছে। 20 থাকুক। স্পেস বিটুইন মানে এদের মাঝে কতটুকু স্পেস দিতে চাচ্ছি, এই যে এতটুকু থাকুক। রো স্পেসিং আমার যেহেতু একটাই, আমার রো স্পেসিং দেওয়ার কোনো দরকার নাই। লিংক হোভার এফেক্ট মানে এই হোভারের লিংকে এফেক্ট হবে কি, আমি এখানে চাচ্ছি যে এটা বাটন আকারে দিতে, তাহলে এটা ডাবল লাইন দিতে পারি, ওভার লাইন দিতে পারি, আন্ডারলাইন দিতে পারি, ফ্রেমও দিতে পারি। দেখি এক একটা দিয়ে কি কি আসে। যদি ফ্রেম দিই তাহলে দেখি কি আসে, একটু একটু ওয়েট করতে হবে আমাদের, কারণ যেহেতু এই যে এই এই আকারে আসতেছে, ঠিক আছে। এক একটা করে ফ্রেম, কিন্তু ড্রপ ডাউনের ভিতরে, এটা কেবল ড্রপ ডাউন, এই ড্রপ ডাউনের ভিতরে কিন্তু ফ্রেম আকারে আসতেছে না, মানে প্রাইমারি গুলো ফ্রেম আকারে আসতেছে, বাট বাকিগুলো ড্রপ ডাউন আকার। এইটা আবার এখানে যদি আন্ডারলাইন দিয়ে দিই তাহলে এর নিচেই এক একটা করে লাইন আসবে, হ্যাঁ। যদি ডাবল লাইন দিয়ে দিই তাহলে ডাবল লাইন আকারে আসবে, ঠিক আছে। আমি মাত্র আন্ডারলাইন দিলাম, দেখি এখানে আমাদের আন্ডারলাইন আসবে এখনই। আবার এইখান থেকে এফেক্টও দিতে পারি, এই যে আন্ডারলাইন আমাদের চলে আসতেছে, ঠিক আছে। এটা গেল। ঠিক এফেক্ট আমি কিভাবে দিতে পারি, এখান থেকে আমরা ইউজ করে করে দেখবো, এটা ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুসারে আমাদের দেখতে হবে। এখন হচ্ছে কি, টাইপোগ্রাফিতে গিয়ে সাইজ দিতে পারি। সাইজে আমি একটু সেমি বোল্ড না দিয়ে আমি একটু মিডিয়াম বা নরমাল করে দিই, একটু চিকুন করে দিতে যাচ্ছি, একটু চিকুন করে দিলাম। এখন এরপরে কি, হোভার টেক্সটের কালার কিভাবে থাকবে, আমি স্বাভাবিকভাবে প্রাইমারি কালার ব্ল্যাক রাখলাম। এন্ড হোভারে কি রাখবো, হোভারে কিন্তু নীল আছে আমাদের, হ্যাঁ। এই নীলই থাকুক, অ্যাক্টিভ কালারও আমি নীল করে দিই, হ্যাঁ এই নীল করে দিই। এই যে আমাদের অ্যাক্টিভ বলতে কি, যে পেজে আমি লোডিং অবস্থায় থাকবো সেটা ওই কালার আকার ধারণ করবে, ঠিক আছে। এরপরে যে কি ড্রপ ডাউন, এই হচ্ছে এবার এই ড্রপ ডাউনের ডিজাইনটা। তো এটাও কিন্তু আমরা সেম ভাবে করতে পারি, হ্যাঁ। এই এরপরে ড্রপ ডাউনের যে ডিভাইডার আছে, আমি এই যে ডিভাইডার বলতে কি, এই যে সলিড আকার একটা ডিভাইড করে দিছে, এটা যদি নান করে দিই ওইটা চলে যাবে, ঠিক আছে। এরপরে কি, মেনু ট্রিগার এন্ড ক্লোজ আইকন, এটা হচ্ছে যে এইটা যখন মোবাইল ভার্সনে যায় তখন একটা নেভিগেটর মেনু দেখা যায়, ওইটার কালার কি হবে, আমি আপাতত ব্ল্যাক সিলেক্ট করে দিই। এটা ক্লোজেরটাও এই যে ব্যাকগ্রাউন্ড কালার যা আছে থাকুক, হোয়াইট থাকবে। এটা হোভারেও ব্ল্যাক থাকবে, হোভারেও ব্ল্যাক করে দিলাম। এই এর পাশাপাশি এখানে কি আর একটা বাটন দিয়ে দিই আমরা, হ্যাঁ। তাহলে এখানে একটা বাটন দিয়ে দিই, এই
আবার এইখান থেকে এইটা দিয়েও বাটন বানানো যায়। সেটা কিভাবে? আমরা এই কন্টেন্টে যাই, এই যে লাস্ট মেনু আইটেম, এই লাস্ট মেনু আইটেমটাকে আমরা বাটন যদি করতে চাই, তাহলে এই যে বাটনে ক্লিক করে দিলাম, হ্যাঁ, তাহলে হবে কি যে আমাদের আদার্সটা বাটন হয়ে যাবে। দেখা যাক এই যে আদার্সটা কিন্তু বাটন হয়ে গেছে, কিন্তু দুঃখের বিষয় আমাদের আদার্সটা কিন্তু পেজ না, আমরা ওর ভিতরে আরো দুটো পেজকে ঢুকাইছি। হুম, এইটা, তাহলে এইখানের লাস্ট আইটেমটা দিয়েও বাটন করা যাচ্ছে, বাট আমরা এটা করব না, আমরা আলাদা করে বাটন ক্রিয়েট করে নিব, সেটা সবসময় বেটার হবে। ঠিক আছে, এটা তাহলে এই যে একটা বাটন ক্রিয়েট করলাম, বাটনের অ্যালাইনমেন্ট বাটনে দিলাম কি কন্টাক্ট, কন্টাক্ট দিলাম, দিয়ে এই বাটনের অ্যালাইনমেন্ট আমি একটু লেফটে করে দিলাম, সরি রাইটে করে দিলাম। এই হচ্ছে আমার আপাতত ডিজাইন করলাম। এরপরে আমি এইটাকে স্টিকি টপ যদি করতে চাই, আপাতত করতে পারবো না, সেটা মোশন এফেক্টের ভিতরে করতে। হ্যাঁ বলো। ভাইয়া ওই যে কিছু কিছু ওয়েবসাইটে দেখেছি যে ওই ঢোকার পরে এই যে কর্নারে এই যে যেমন নিজেকে বাটন সেট করলেন না কন্টাক্ট নাও, হ্যাঁ হ্যাঁ এই তেমন এরকম এরকম সিস্টেমে মেসেজের একটা অপশন থাকে, সের ভিতরে ঢোকার পরে তাদের সাথে মেসেজে কন্টাক্ট করে যায়, হুম, মানে হ্যাঁ ডাইরেক্ট তারা চ্যাট করে আমাদের সাথে। হ্যাঁ করা যায়, ঠিক আছে, ওইটা হচ্ছে তো মেসেঞ্জার। সেটাও কি হেডারের মধ্যে না ফুটের মধ্যে না আলাদা বিষয়? ওইটা আচ্ছা, ফুটারে, ওইখানে ওইখানে যাই সবসময় কি ফুটারে আপনার দিয়ে ওই দেবো। মেসেঞ্জারে লিংক দিয়ে দেয় নাকি? হ্যাঁ, ওইটা মেসেজের লিংক দিতে হয়, যেমন ওইটা ফুটারে দিয়া বেটার, ওইটা আমরা দেখবো যে হোয়াটসঅ্যাপ লাইভ চ্যাট ট্যাট কিভাবে করে, ওগুলোও দেখবো ইনশাল্লাহ। ঠিক আছে, না, এটা ওয়েবসাইটের তো ডাইরেক্ট মেসেজ দেওয়া যায়, ওইগুলো কিভাবে করে? যাই যাই সেটা দেখতেছি, দেখো আগে এটা কমপ্লিট করে তারপর ওইটা দেখা দিচ্ছি। ঠিক আছে, ওইটা একটা প্লাগইন আছে। হ্যাঁ, আচ্ছা, এইটা গেল। তাহলে এবার একটু এর ওভারঅল লুক দেখে আসি। আচ্ছা, এরপরে এর ব্যাকগ্রাউন্ডটা আমরা একটু সিলেক্ট করি, এর ব্যাকগ্রাউন্ডটা আমি একটু হোয়াইট দিয়ে দিই, যেহেতু আমার লোগোটা এটা হোয়াইট দিলে ফুটবে, কারণ ব্ল্যাক দিলে আমার এইটা যদি ব্ল্যাক দিই, এই যে দেখো আমার ওই লোগোটা বোঝা যাবে না। ঠিক আছে, লোগোর তলের যে এটা ওইটা খারাপ দেখাবে, তার থেকে আমি হোয়াইট সিলেক্ট করে দিই। এই যে এবার কিন্তু মোটামুটি উঠিছে আর কি। হ্যাঁ, এইটাকে পাবলিশ করে দিই। পাবলিশ করে দিয়ে আমরা আমাদের ওয়েবসাইটে চেক করে আসবো যে আসলে আমাদের ওই এই যে আমরা যেটা ডিজাইন করলাম এটা আসলো কিনা। হ্যাঁ, এরপরে এর রেসপন্সিভনেস আছে, কিন্তু রেসপন্সিভও দেখবো, যে রেসপন্সিভ বলতে ডিভাইস ভেদে, যেমন একটু আগে বলিলাম যে মোবাইলে ওয়েবসাইটটা কেমন দেখাবে, ট্যাবলেটে ওয়েবসাইটটা কেমন দেখাবে। ঠিক আছে, এটা এইগুলো চেক করব। এই যে আমাদের খুব সহজে এইখান থেকে, এই যে মোবাইলের জন্য কিন্তু আমাদের এই ছেড়ে বেরিয়ে আসতেছে। হ্যাঁ, আর আমি চাচ্ছি মোবাইলের জন্য কন্টাক্ট নাও এটা থাকবে না, আমি এটাকে সম্পূর্ণরূপে হাইড করে দিব, অ্যাডভান্সে গিয়ে হাইড করে দিব। কোথায়? রেসপন্সিভে গিয়ে। এই যে এটা হাইড হবে কিসের জন্য? মোবাইলের জন্য হাইড হয়ে গেল, শেষ। এবার করতে চাচ্ছি কি, এর 50% দিতে যাচ্ছি, এর 50% দিতে যাচ্ছি, তাহলে এর এর উইডটা থাকবে, এখানে পিক্সেলে আছে, পার্সেন্ট করে দিব, পার্সেন্ট করে দিয়ে 50%, আর একেও করে দিলাম কি 50%, তাহলে এটাও পিক্সেলে আছে, পার্সেন্টে ক্লিক করলাম, 50%-এ ক্লিক করলাম, এরা দুইজন পাশাপাশি চলে গেছে। এবার এর অ্যালাইনমেন্টটাকে আরেকটু বামে সরায় দিই, তাহলে এর লেআউটে চলে যাব। এই যে যেটা অ্যালাইনমেন্ট এটা মিডিলে দেখা যাচ্ছে কার? মোবাইল ব্রেক পয়েন্টের এটা, এটাকে এই যে সরায় দিলাম। ঠিক আছে, এখন লোগোটাকে একটু সরাতে চাচ্ছি, লোগোর উপরে ক্লিক করব, এটা অ্যালাইনমেন্ট এই যে রাইট লেফট সাইডে সরায় দিলাম। এটা মোবাইলের জন্য আমার মেনু ডিজাইন হয়ে গেল। আরো যদি কাস্টম আনতে চাই, হ্যাঁ নিজের মতন করে ডিজাইন করে নেব। এইটা পাবলিশ করলাম, আর এইবার হচ্ছে পাবলিশ হয়ে গেলে আমি ট্যাবে চলে যাব। ঠিক আছে, প্রত্যেকটা আলাদা আলাদা করে সেট করে দিচ্ছি আমি। হ্যাঁ, ট্যাবের জন্য কেমন দেখা যাবে, মোবাইলের জন্য কেমন দেখা যাবে, ডেস্কটপের জন্য কেমন দেখা যাবে। ঠিক আছে, এগুলো এক কেবল। একটা ডিভাইস এক এক রকম দেখায়, হ্যাঁ, এক একটা এক ডিভাইস একটা, এক এক রকম দেখায়। রাইট, এক একটা ডিভাইসের জন্য এক এক রকম দেখাবে। ঠিক আছে, যেমন আমরা যদি একটু, তুমি যদি দারাজের ওয়েবসাইটে ঢুকো, তুমি দেখবা যে দারাজের ওয়েবসাইটে মোবাইল দিয়ে ঢুকলে একরকম দেখা যাচ্ছে, আর ওয়েবসাইটের মানে ইসের কম্পিউটারতে ঢুকলে আরেক রকম দেখা যাচ্ছে। ঠিক আছে, এরকম দারাজ, ইভ্যালি, এরকম অনেক যত সাইট আছে। এটাকে বলা হয় কি রেসপন্সিভনেস, এটা। এখন চাচ্ছি ট্যাবলেটের জন্য। আচ্ছা, মজার বিষয় আছে, মজার বিষয় হচ্ছে মোবাইলের এইটা মানে কি, যত প্রকার মোবাইল আছে ওদের জন্য মেজর একটা পার্ট আছে, সেটা নিয়ে নিচ্ছে। হ্যাঁ, এইখানে কিন্তু চাইলে আমরা আরো অ্যাড করতে পারি, যেমন মোবাইলের কিন্তু আবার ডিসপ্লে আছে, আছে কিনা বলো?
6 ইঞ্চি ডিসপ্লে আছে, 6.5 ইঞ্চি ডিসপ্লে আছে, 5 ইঞ্চি ডিসপ্লে আছে। এইগুলো যদি আবার ভেরিয়েন্ট করতে চাই তাহলে সেইগুলোকে আমাদের সেটিং থেকে, এলিমেন্টার সেটিং থেকে ওটা ই করে অ্যাক্টিভ করে দিয়ে আসতে হবে। আমরা বেসিক্যালি তিনটাই করব, ওগুলোই যাব না, কারণ অতগুলো অ্যাড করতে গেলে ওয়েবসাইট ভেঙে যায়। ঠিক আছে, বেসিক্যালি এই তিনটার জন্য করব, মোবাইল, ট্যাবলেট আর একটা হচ্ছে ডেস্কটপ। তাহলে ট্যাবলেটের জন্য ক্লিক করি, ট্যাবলেটের জন্য যেমন আছে পারফেক্ট আছে, একে দরকার নাই এটা। তাহলে এরপরে আমি একটু আমার ওয়েবসাইটটাকে এবার একটু রিফ্রেশ করে আসি, দেখি কেমন দেখা যায়। আচ্ছা, লোগোটা এখানে আছে, লোগোটারে আমরা আর একটু ই করে দিই, আর একটু কাটছাট করে দিই, হয়ে গেল। এই লোগোটার ডিজাইনটা, অ্যালাইনমেন্টটা এই কম্পিউটারে আমি একটু সাইডে দিয়ে দিই। হ্যাঁ, এটা এবার ই করে দিই, ও সেভ হোক। তাহলে মোটামুটি একটা মেনু আমাদের আসলো আর কি। আচ্ছা, আর একটা কাজ করি, ওর একটু বর্ডার দিয়ে দিই, নিচের দিকে একটা বর্ডার দিয়ে দিই। হ্যাঁ, তাহলে আরো বোঝা যাবে যে আমাদের মেনু কোন পর্যন্ত পাচ্ছে। হ্যাঁ, এই বর্ডারে গেলাম, বর্ডারে গিয়ে আমি এই সলিডে দিয়ে দিলাম, বর্ডার বটমে দিতে যাচ্ছি, বটমে আমরা বটমে 1 পিক্সেল দিয়ে দিলাম। আর বর্ডারের কালারটা কি দিতে চাচ্ছি, আমি প্রাইমারি হিসেবে ব্ল্যাক সিলেক্ট করে দিলাম। ঠিক আছে, এইটা দিয়ে দিলাম। এইখানে বোঝা যাচ্ছে না কারণ এই রেড ডট ইসের কারণেই হচ্ছে বেশি একটা বোঝা যাচ্ছে না। আচ্ছা, আর এইটাকে আর একটু অ্যালাইন করে দিই। সেটা, এটা হচ্ছে লোগোটা যদি আমরা ঠিকঠাক মতো ই করি তাহলে আমাদের এইটা ঝামেলা হবে না। ঠিক আছে, প্রয়োজন অনুসারে আমরা এটা ই করে নিব। আমি এটা 15 দিলাম বটমেও, কারণ আমার যেহেতু লোগোর হাইট উইথ বাইরে কমে গেছে। হ্যাঁ, এই কারণে এরকম দেখা যাচ্ছে। আচ্ছা, এবার এটাকে সেভ করি, সেভ করে এবার আমি ওয়েবসাইটে চলে যাব। এটুকে কি কারো কোনো কনফিউশন আছে হেডার বিল্ডারে? থাকলে আমাকে এখনই বলতে হবে, কারণ আমরা কিন্তু পুরোটা কাস্টম নেই, করে কিন্তু করার সময় কনফিউশন হইতে পারে। করার সময় কনফিউশন কেন হবে? যদি করার সময় কনফিউশন হয়, আমি তো ভিডিও ক্লাস দিয়ে দিচ্ছি, সেগুলো বারবার দেখবা, একটু টেনে টেনে দিয়ে দেখবা। ঠিক আছে, ভাই আমার হয় না, আচ্ছা, আমি ভিডিও দিয়ে দিয়ে করি। সেটাই তো করছি যে ওইগুলো ভিডিও দিয়ে দিয়ে করলে তোমার কোনো কনফিউশন ব্রিলিয়ান্ট থাকার কথা। স্টুডেন্ট, ব্রিলিয়ান্ট। ঠিক আছে, আচ্ছা, যেহেতু আপডেট হয়ে গেছে, আমরা একটু ওয়েবসাইটে গিয়ে একটু সার্চ করে আসি। এই যে প্রাইমারি লেভেলে এইটা আইছে, কিন্তু আমরা তো আরো একটু এফেক্ট আনিছি, আমরা সেই এফেক্টটা এখানে একটু দেখে আসি। লোগোটা একটু এই সাইডে আসবে না। হুম, তারপরে এইটার নিচে একটু বর্ডার আসবে না, যেহেতু কাস্টম এফেক্ট আনিছি কিছু। অনেক অনেক ফিচার আছে। হ্যাঁ, অনেক ফিচার, যে যে ফিচার অ্যাড করতে চাচ্ছে এইবার দেখো। এই যে এই, ঠিক আছে, এই লোগোটা কিন্তু আরো সরে যেত এই পাশে, কারণ আমার লোগোটা রিসাইজ করা না, যার কারণে এটা এরকম আছে। ঠিক আছে, রিসাইজ করা থাকলে একেবারে সাইডে সরে যাবে, এই বরাবরই চলে আসবে। হ্যাঁ, এটা, তাহলে এটা গেল। এবার হচ্ছে কি, যেহেতু তোমরা একটু আগে যেটা বললে যে চ্যাট করার যে অপশনটা, ঠিক আছে, ওর একটা প্লাগইন আছে, আমরা সেটাও দেখি, এই ফাঁকেই দেখে ফেলি। তাহলে তার একটা প্লাগইন আছে, সেই প্লাগইনটার নাম কি? সেই প্লাগইনটার নাম হচ্ছে চ্যাটি বা চ্যাটি। এটা সহজে তোমার দরকার নাই, তুমি ওয়েবসাইটের ফিচারটা লিখে সার্চ করবা। ওয়েবসাইটের ফিচারটা লিখে যদি এখানে সার্চ করা হয় তাহলে এখানে চলে আসবে। আমি অ্যাড নিউ প্লাগইনে চলে গেলাম, গিয়ে আমি লিখতে পারি কি লাইভ চ্যাট লিখবা, যেহেতু তুমি লাইভ চ্যাট করতে চাচ্ছ, লাইভ চ্যাটই লিখো। ঠিক আছে, লিখলে ও সাজেস্ট করবে। হ্যাঁ, এখান থেকে একটা প্লাগইন এনে ইন্টিগ্রেট করতে হয়। ঠিক আছে, যে যত বেশি ইন্টিগ্রেট করতে পারবে সে তত বেশি কাজ শিখবে। এখন আমি যতটুকু শিখাইয়া দিচ্ছি এইটুক ধরেই যদি বসে থাকি তাহলে আর কিন্তু কাজ হলো না। ঠিক আছে, যে যত বেশি ইন্টিগ্রেট করবে সে তত বেশি করতে পারবে। দেখো, এই একটা আছে, এই একটা আছে, হ্যাঁ, এই একটা আছে, এই একটা আছে, এই ঠিক আছে, অনেকগুলো আছে। হ্যাঁ, এই যে লাইভ চ্যাটের জন্য অনেকগুলো আছে। ঠিক আছে, এই যে অনেকগুলো। এখন আমি এদের থেকে সহজে একটা আনার জন্য আমি চ্যাটি ইউজ করব। ঠিক আছে, চ্যাটি, এরপরেও এখানে 27টা পেজ আইছি এখানে, মানে কি হিউজ পরিমাণ প্লাগইন আছে। হ্যাঁ, বা এখানে মেসেঞ্জারও লিখতে পারো তুমি, এই মেসেঞ্জারও লিখতে পারো। ঠিক আছে, বানান ভুল গেল আর কি।
আচ্ছা দেখো, মেসেঞ্জার লিখলে কিন্তু এই যে মেসেঞ্জার এই রকমের চলে আসছে, দেখছো? এই একটা আইছে, এই একটা আইছে, একটা আইছে, একটা আইছে, ঠিক আছে, অনেকগুলো আছে। হ্যাঁ, আমি এটা ইনস্টল করি, একটা প্লাগইন দেখা দিই, যে কোনো একটা। এই চ্যাটিরটাই ইনস্টল করলাম, ঠিক আছে, এটা চ্যাটির। এটা খুব সহজে চলে আসে, ইনস্টল হয়ে গেলে আমরা ইমপ্লিমেন্ট দেখা দিব সাথে সাথে। কোথায় কোথায় অ্যাড করতে যাচ্ছি, এটা বটমে হবে, ঠিক আছে। বটম বলতে কোথায়, ফুটারে। এটা এই ফুটারে হয় এই পাশে হবে, আর নাই এই পাশে হবে, এই দুই পাশের এক পাশে হবে, ঠিক আছে। এটাকে অফ করে দিয়ে আমি এই পাশে, আমি এই যেহেতু এই পাশে এইটা আছে আমাদের, আমি এই পাশে দেখায় দিব আমি। কারণ আমাদের প্রয়োজন অনুসারে আমরা নিব, কথা হচ্ছে এটা, যে যে পাশে চাচ্ছে। হ্যাঁ, কিন্তু ইন্টিগ্রেট খুবই ইজি, খুবই ইজি। এর একটা প্লাগইন দেখতে হবে, নামাবা, দেখবা, শেষ। এরপরে তোমাদের হচ্ছে যে লোকাল হোস্ট যদি পুরোপুরি করতে পারো, তারপরে হচ্ছে যে লাইভ হোস্ট দেখায় দিব আমি। হ্যাঁ, লাইভ হোস্ট আমার সার্ভারে দেখায় দিব। পরে যে সময় কাজ পাবা তোমরা ক্লায়েন্টের ওয়েবসাইটেই করবা, সরাসরি ক্লায়েন্টের ওয়েবসাইট। হ্যাঁ, আচ্ছা, আমার ইনস্টল হয়ে গেছে, আমি অ্যাক্টিভ করে দিয়ে আসি। কি জায়গায় কি প্রোগ্রামিং শেখা লাগতেছে? হুম। না ভাইয়া, প্রোগ্রামিং কই, প্রোগ্রামিং নেই তো। আর ওয়েবসাইটও কি ইজি ভাবে হয়ে যাচ্ছে না? ড্র্যাগ এন্ড ড্রপ করে টাইনি টুইনাইনে সাইডে দিচ্ছ, তুমি একজন ওয়েব ডেভেলপার হয়ে যাচ্ছ। হ্যাঁ, তো এই সমস্ত মনে করেন কাজ করে কি প্রফেশনাল ডেভেলপার হয়ে যাবে? এগুলো করতেছে না মানুষ, তাই বলো। 2014 সাল ভাই থেকে ওয়ার্ডপ্রেস চলতিছে। হ্যাঁ, তুমি ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইটের ফিচার দেখিছো? আমি ইউকের যে কোম্পানিতে চাকরি করতাম, ওদের একটা ওয়েবসাইটের দাম ছিল 3 কোটি টাকা। বুঝো? কি চিন্তা করো কও তো, 3 কোটি টাকা মানে কি কও? কি 3 কোটি টাকা ফিচার? বাংলাদেশি একজনের, ওই যে ফেসবুক ডট বাংলাদেশ না ডট বিডি যেটা, ওর ওয়েবসাইট, ওর যে ডোমেন, ওর দাম কত শুনছেন সেটা? সে শুনছি, তুমি এই ওয়ার্ডপ্রেস দিয়ে এমন কোনো নাই যে তুমি না করতে পারবা, তুমি হুবহু ফেসবুক রে কপি করে ছেড়ে দিতে পারবা, শেষ, এক কথায়। বুঝতে পারিছো? ফেসবুকের মতন একটা ওয়েবসাইট তুমি যদি ওয়ার্ডপ্রেসের কাজটা ভালোভাবে জানো, তুমি করে ছেড়ে দিতে পারবা। হ্যাঁ, করে এক, ছেড়ে দিয়ে ফেসবুকের আইডি বাইডি পাসওয়ার্ড সব হ্যাক করে নিয়ে চলে আসা যাবে। বুঝতে কি পারিছো যে এর অনেক ফিচার আছে। হ্যাঁ, এখনো পর্যন্ত আমি শিখতেছি, কারণ আমি নিজেই এখন অনেক প্লাগইন সম্পর্কে জানি না, এটা সত্য কথা। আর প্রত্যেকটা ডেভেলপার কেউ বলতে পারবে না যে সে সেই সেক্টরের পুরোপুরি জানে। ঠিক আছে, এগুলো হচ্ছে কাজ করতে হয়, করতে করতে শিখতে হয়। তুমি যে সময় একটা কাজ পাবা, দেন করতে করতে শিখবা। বুঝতে পারিছো? দেখো, আমি ফার্স্টে যে সময় কাজ পাইছিলাম, আমার ফার্স্ট কাজটা করার জন্য 78টা ভিডিও দেখে কাজটা কমপ্লিট করা লাগছিল। বুঝো? 78টা ভিডিও, মানে আমি যে কাজ শিখেছি সেই রিলেটেড কাজই আমি ফার্স্টের কাজটাই পাইনি। হ্যাঁ, তাও কাজটা ছিল $5। বুঝতে কি পারিছো? এইটা অনেকই, অনেক সেক্টর আছে, কিন্তু করতে হবে। দেখো, আমি কিসে ক্লিক করলাম, ক্রিয়েট এ উইজেট। আবার দেখো ফার্স্টেতে দেখো, আমি এই চ্যাটির ইসে ঢুকলাম, এই যে চ্যাটিতে ঢুকলাম, এই চ্যাটিতে ঢুকে ক্রিয়েট এ উইজেটে ক্লিক করলাম। হ্যাঁ, আচ্ছা, আমি আবার ঢুকি, এই যে ড্যাশবোর্ডের থেকেই ঢুকি, চ্যাটির ড্যাশবোর্ড, বা এখান থেকেও ক্লিক করতে পারি ক্রিয়েট এ নিউ উইজেট। এই যে আমি এখানে ক্রিয়েট এ নিউ উইজেটে ক্লিক করি। হ্যাঁ, এটাই ক্লিক করলাম, ক্লিক করলে একটা উইজেট ক্রিয়েট হবে। ঠিক আছে, আবার এটা দিয়ে সরাসরি আমরা লাইভ চ্যাটও কিন্তু অ্যাড করতে পারবো। এই যে উইজেট নাম্বার 1 আইছে। হ্যাঁ, এখানে চাইলে আমরা আদার্স নাম দিতে পারি। এখন আমি চাচ্ছি যে আমার এখানে হোয়াটসঅ্যাপ থাকবে, ফেসবুক মেসেঞ্জার থাকবে, টেলিগ্রাম থাকবে। আচ্ছা, একটু লোড হয়ে নিক, লোড হয়ে পারেনি এখনো ঘোরে, ঠিক আছে, লোকাল সার্ভারে হয়তো এই কারণে। টেলিগ্রাম, আচ্ছা, এই যে টেলিগ্রাম বা ইনস্টা, ও এই টেলিগ্রাম না, এটা এটা ইনস্টাগ্রাম। এই যে টেলিগ্রাম,
টেলিগ্রাম আইছে, আমি ইনস্টাগ্রাম ডিলিট করে দিই, আমি টেলিগ্রাম দিই, ঠিক আছে? 3টা অ্যাড করতে দিবে বোধহয় আমাদের ফ্রিতে, ঠিক আছে? এরপরে দিবে না, হ্যাঁ? আমাদের ফ্রিতে কয়টা দিবে? 3টা দিবে। কারণ আমাদের যার যার এইখানে লিঙ্ক পুশ করে দিতে হবে। যেমন টেলিগ্রামে ইসের হোয়াটসঅ্যাপে আমি আমার এখানে ফোন নাম্বার অ্যাড করে দিতে হবে, দেখো 7186113002। এই যে আমি কি ইনাবেল করতে চাচ্ছি হোয়াটসঅ্যাপের উইজেটটা, মানে সরাসরি কি তুমি এইখানে থেকেই ওকে মেসেজটা পাঠাতে পারবা সেইটা। হ্যাঁ, আমি এখানেই করতে চাচ্ছি, এই পেজেই আমি লোড করতে চাচ্ছি, ওয়ান দা চ্যাট উইজেট ওয়ান দা পেজ, মানে এই পেজের ভিতরে আমি এটাকে লোড করতে চাচ্ছি, ঠিক আছে? গেল। এই জায়গায় আমাদের ফেসবুকের দিতে হবে, ঠিক আছে? আমি জাস্ট মনে করো কি আমি আমার পেজের লিংক দিয়ে দিতে পারি, হ্যাঁ? আমি আমার পেজের লিংক দিয়ে দিতে পারি, বা তোমরা তোমার মতন করে দিতে পারো, বা প্রোফাইলের লিংক দিতে পারো, ঠিক আছে? আমি যদি আমার প্রোফাইলের লিংক দিই, তাহলে আমি এখানে আমার প্রোফাইলটাকে অ্যাড করে দিব, ঠিক আছে? এই যে প্রোফাইলটাকে এখানে এনে পেস্ট করে দিলাম, হ্যাঁ? এইটা। তারপরে হচ্ছে কি টেলিগ্রাম, এখানে টেলিগ্রামের লিংকটা দিয়ে দিব সেইটা। যাক, আমি দুটো দিয়ে আপাতত দেখা দিই। এই এখন এটাকে সেভ উইজেট করি, ঠিক আছে? সেভ উইজেট করলাম, আর কিছু করলাম না কিন্তু, জাস্ট ক্রিয়েট করে অ্যাড করে দিয়ে সেভ উইজেটে ক্লিক করে দিলাম, হ্যাঁ? এটা সেভ হয়ে যাক। সেভ হয়ে গেলে আমরা আমাদের ওয়েবসাইটে গিয়ে রিফ্রেশ করব, দেখি কোন জায়গায় শো করে, ডান সাইডে না বাম সাইডে, উপরে নাকি নিচে, ঠিক আছে? কোনটা মনে হয় কোন জায়গায় শো করতে পারে? হুম, উপরে উপরে। নিচেই শো করবে, নিচে নিচে, ঠিক আছে? নিচে প্রাইমারি ভাবে নিচে ডান সাইডের এই জায়গায় আসতে পারে, হ্যাঁ? এই জায়গায়, এই কর্নারে। কেন নিচে করবে কেন? এটা বেশিরভাগ চ্যাট অপশন সবাই ফুটারেই দেয়, ঠিক আছে? এই যে দাও, আমার এই জায়গা কিন্তু ওপেনই হয়ে গেছে। একদম কর্নারে ডান পাশে হয়। হ্যাঁ হ্যাঁ, এই যে আমার কিন্তু এই জায়গা সরাসরি ওপেনই হয়ে গেছে, আমি ক্লোজ করে দিলাম, হ্যাঁ? এই যে ওপেনই হয়ে গেছে। আমি যদি এটাকে এটাকে বন্ধ করে, এই যে আমি কিন্তু সরাসরি এটা আমার হোয়াটসঅ্যাপ আছে, ফেসবুক আসে নাই, কারণ কি বলো দি? আমি এইখানে একটা কাজ করে দিয়েছি। কি কাজ করে দিয়েছি? এইটাকে বলে দিয়েছি যে তুমি আমার ইটাকে ওপেন করো, মানে হোয়াটসঅ্যাপটাকে লোড করো। এই কারণে আমার ওইটা চলে আসে, হ্যাঁ? আমি আমি এইটাকে অফ করে দিই, ঠিক আছে? অফ করে দিয়ে আমি এবার সেভ দিই, হ্যাঁ? এবার সেভ দিলে দেখবা যে আমার হোয়াটসঅ্যাপ ও ফেসবুক দুটোই কিন্তু এখানে চলে আসবে, হ্যাঁ? দুটো আইকনই এখানে শো করবে। একটু রিফ্রেশ দিই। বুঝা গেল এইটুক? কারো কোনো কনফিউশন আছে? না ভাইয়া নাই। এই যে আমার কিন্তু এবার এই রকমের একটা আইকন আছে, হ্যাঁ? এটার উপর ক্লিক করলে দুটো, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ। আবার ক্রসে ক্লিক করলে বন্ধ হয়ে যাবে। আর এটারে চাচ্ছি যে আমি এই পাশে এই পাশে নিয়ে আসছি, বাম পাশে নিয়ে আসছি, হ্যাঁ? কি করতে পারি? তাহলে বাম পাশে আনতে গেলে আমাকে এই জায়গা থেকে এই কাস্টম, এই যে উইজেট কাস্টমাইজেশন, হ্যাঁ, এটাই যেতে হবে, ঠিক আছে? কোথায়? উইজেট কাস্টমাইজেশন, এটাই ক্লিক করতে হবে, হ্যাঁ? এটাই ক্লিক করে এই যে লেফট রাইট, আর এই জায়গায় যদি কাস্টম পজিশন আমি আমার মন মতো করে দিতে চাই, এই দুটো পজিশন বাদে আমাকে এর প্রিমিয়াম ফিচার কিনতে হবে। দরকার নাই, আমি ফ্রিতে লেফটে দিয়ে দিই, ঠিক আছে? এইটা। আর এটা কি ডিফল্ট ভাবে ওপেন থাকবে নাকি ক্লিক করলে ওপেন হবে, হ্যাঁ? এখন যদি আমি এটাকে সরাসরি ওপেনে দিয়ে দিই, বা হোভার করলে ওপেন, ক্লিক করলে ওপেন, ওপেন বাই ডিফল্ট, ডিফল্ট ভাবে ওপেন থাকুক, ঠিক আছে? এইটা হচ্ছে যে এদের সাইজ এম দেওয়া আছে, আমি যদি এস করে দিই আর একটু ছোট হলো, ঠিক আছে? এর ভিতরের যে কন্টেন্ট গুলো আর কি চেঞ্জ করে দিতে পারি, গুগল অ্যানালাইসিস করব কিনা, এইগুলো আর কি, প্যাডিং মানে পেন্ডিং মেসেজ আছে কিনা, ঠিক আছে? এইগুলো সব এখান থেকে আমরা অ্যাড করে দিতে পারি। আমি চাচ্ছি যে এইটুকুই থাক আপাতত, এর থেকে বেশি যদি পরে লাগে তাহলে পরে অ্যাড করব, ঠিক আছে? এই এইটুক দিয়ে আমি এখান থেকে কি করলাম, আবার সেভ করে দিলাম। সেভ না করলে কিন্তু আমরা এখান থেকে দেখতে পাবো না। এবার দেখি এই পাশে থেকে উল্টে এই পাশে চলে যাবে, এবং বাই ডিফল্ট আগে তো ক্লিক করে ওপেন হয়েছিল, এবার সরাসরি ওপেন হয়ে যাবে। আর এই আইকনেরও কিন্তু কালার চেঞ্জ করা যায়, এখানে কিন্তু
এই যে আইকন আছে, এই আইকনের কালার কিন্তু এই যে পার্পেল দিয়া, হ্যাঁ, এখান থেকে কিন্তু আমরা চাইলে চেঞ্জ করে দিতে পারি। ঠিক আছে, আপাতত যা আছে থাকুক, সেটা দিয়েই কাজ চালাই। এই যে আমাদের কিন্তু এই পাশে ওপেন হয়ে গেল। বোঝা কি গেল? কারো কোনো কনফিউশন? না নাই আজকে। তাহলে তোমাদের বাসার কাজ কি থাকবে? হেডার ক্রিয়েট করবা, ফুটার ক্রিয়েট করবা, ফুটার নিজেরা করবা, আর হচ্ছে এই যে চ্যাটের যে এই যে অপশনটা, এটা আনবা। ঠিক আছে, এই তিনটা কমপ্লিট আচ্ছা করবা। ঠিক আছে, আচ্ছা ভাইয়া, আর কারো কোনো আর কিছু কোশ্চেন? বলার নেই। আচ্ছা, কারো কোনো কোশ্চেন না থাকলে সমস্যা নাই, সবাই এইটুকুই করেন। ঠিক আছে, ওকে ওকে। আচ্ছা, ভালো থাকেন তাহলে সবাই।